জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের ডিগ্রি পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গীতাঞ্জলি কর্নারের পক্ষ থেকে। তোমাদের জন্য এখন যে ভিডিওটি নিয়ে এসেছি, জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার দ্বিতীয় পত্র সাজেশন। আমাদের আজকের সাজেশনের বিষয় রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সাজেশন। তো রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সাজেশনে অতি সংক্ষিপ্ত আকারে একটি শর্ট সাজেশন নিয়ে এসেছি আমরা। আশা করি এই সাজেশনটা তোমরা যদি ফলো করো তোমরা শতভাগ কমন পেয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আর সময় নষ্ট না করে চলো আমরা মূল সাজেশনে চলে যাই। তোমাদের জন্য কি কি থাকছে সাজেশনে। সুপ্রিয় শিক্ষার্থী, 2023 সালের পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে। তোমাদের কথা মাথায় বিবেচনা করে আমরা অতীব শর্টকাট আকারে একটি সাজেশন তৈরি করেছি, যে সাজেশনটি ফলো করলে তোমরা খুব ভালো একটি রেজাল্ট পাবে পরীক্ষায়। তো চলো আমরা দেখে নিই তোমাদের ক বিভাগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো, সে প্রশ্নগুলো আমরা কি কি রেখেছি এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরও করে দিয়েছি। তো চলো আমরা একটু দেখে নিই কি কি থাকছে তোমাদের জন্য ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। তো কয়েকটি প্রশ্ন আমি পড়ে নিচ্ছি। এখানে 1 নম্বরে রেখেছি আমরা, দেখো, এক জাতীয়তাবাদের জনক কে? উত্তর, জাতীয়তাবাদের জনক নিকোলা মেকিয়াভেলি। 2 নম্বর প্রশ্ন আমরা রেখেছি, জাতীয়তার 3টি উপাদানের নাম লেখো। 1 ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ভাষা ও সাহিত্যের ঐক্য। 3 বঙ্গভঙ্গ কত সালে সংগঠিত হয়? বঙ্গভঙ্গ সংগঠিত হয় 1905 সালে। 4 নম্বরে আমরা রেখেছি, বেঙ্গল ফ্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর 1923 সালে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অতীব সংক্ষিপ্ত আকারে ক বিভাগের জন্য কয়েকটি প্রশ্ন করা হয়েছে। আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমরা ক বিভাগের 10টি প্রশ্নেরই উত্তর করতে পারবে। তো চলো আমরা এবার খ বিভাগের প্রশ্ন কয়েকটি দেখে নিই। খ বিভাগের জন্য তোমাদের কি কি প্রশ্ন থাকছে। সুপ্রিয় শিক্ষার্থী, খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলে, যেখানে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর করতে হয়। তো আমরা এখানে অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো, সেগুলো প্রশ্নই তুলে ধরেছি। বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায়, এটা আমরা 1 নম্বরে রেখেছি। যে প্রশ্নগুলো অতীব গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা সাজেশনে তুলে ধরেছি। 2 বঙ্গভঙ্গর ফলাফল কি হয়েছিল? 3 মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কি? 4 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বুঝো? তো সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নিব। গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি, এখানে বিশদ আকারে প্রশ্ন লিখতে হয়, অর্থাৎ এই প্রশ্নগুলো বড় প্রশ্ন, বড় প্রশ্ন। তো এখানে আমরা 1 নম্বরের জন্য রেখেছি, 1905 সালের বঙ্গভঙ্গের কারণসমূহ বর্ণনা করো এবং আলোচনা করো। 1909 সালের মরলি মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের এই সাজেশনটি একটি প্রিমিয়াম সাজেশন। তো এই সাজেশনটি তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না, এই জন্য দুঃখিত। আর এই সাজেশনটি তোমরা যারা পেতে চাও, আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তোমাদেরকে আমি একটি পিডিএফ ফাইল দিয়ে দিব। আশা করি তোমরা শতভাগ কমন পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি আর দীর্ঘ করছি না, তোমাদের পরীক্ষার সময় পড়ার সময় নষ্ট না করে আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।